এই চিঠিটা যখন বাদশা পাইছে রে ভাই, বাদশা চিঠি পাইয়া এইবার রাবে আর বাবার নাম শুনছে রে বন্ধু। বাদশা কয় গেট দারোয়ান জগৎবাসীরা রে, যেই মানুষটা চিঠি পাঠাইছে ওই মানুষটার দরবারে তাড়াতাড়ি আমারে নিয়ে আসা। সব জনগণ বলে বাদশা যেই মানুষটা চিঠি লেগেছে গো, ওই মানুষটা তো গেটের সামনে দাঁড়াইছে, বলে তাড়াতাড়ি তার কাছে আমারে নিয়ে যা। বাদশা যায়া দেখে রে রাবিয়ার বাবা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে গো। রাবিয়ার বাবার চোখের পানি দেখা বাদশা টাগে দিয়া কয় তাড়াতাড়ি আসো, আমার বুকে আসো। আমার রহমাতাল লিল আলামিন নবীর উপরে আমি প্রতিদিন দরুদ পড়া ঘুমাই, আমি গত রাত্রে পড়তে পারি নাই। এই খবর তুমি কেমনে পাইলা? কারণটা কি? তুমি কেমনে জানলা? এইবার রাবিয়া বসরির বাবা কান্দার কয় বাদশা গো, আমি গত রাত্রে আমার নবীর প্রেমে পাগল হইরা আমি যখন দরুদ পইরা ঘুমাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার সাথে দেখা কইরা আপনার ঘটনা বইলা দিছে। আল্লাহু আকবার কও। এইবার বাদশা 1 দিরহাম নয় 2 দিরহাম নয় রে ভাই, 10 দিরহাম যখন দিয়া দেয়। লম্বা একটা ঘটনা। এই রাবিয়া বসরি যখন দুনিয়াতে আসে, রাবিয়া বসরির জন্য পাগল হয় হাসান বসরি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এইবার একটা চিঠি লেখে, আমি তোমাকে বিয়া করতে চাই। রাবিয়া বসরি এইবার উত্তর দেয়, আমার বিয়া করতে হইলে 4টা প্রশ্নের জবাব দিতে হইব, কারণ আমার মনের সিংহাসনে আমার মালিকরে আমি বসায়া পালাইছি। আমার মনের সিংহাসনে একটা মাত্র চেয়ার ছিল গো, এই চেয়ারের মধ্যে আমার মালিকরে আমি বসাইছি। এখন আমি কেমনে বিয়া করব আমার বুঝে আসে না। আমারে যদি বিয়া করতে হয় আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হইব। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি কথা দিলাম আমি তোমারে বিয়া করব। আল্লাহু আকবার। রাবিয়া বসরি 4টা প্রশ্নের উত্তর চাই। এই মেয়েটা রোজা রাখেছে রে ভাই, এই মেয়েটা রোজা রেখে ঘরের ভিতরে 2 জনের খাবার রেডি করা হয়। এমন সময় 5 জন আল্লাহর ওলি ওই দরবারের ভিতরে ঢুকবে। এমন সময় আরেকজন ভিক্ষুক আইসা রাবিয়া বসরির কাছে কয়, রাবিয়া রে ক্ষুধার জ্বালা সইতে পারি না, 3 দিন ধরে খাবার খাই না, তাড়াতাড়ি খাবার দাও। এইবার তার কাছে 2টা রুটি যখন দেওয়া হয় রে ভাই, ঘরের ভিতরে খাওন নাই, অথচ দরবেশ আসবে 5 জন, তাদেরকে কি খাইতে দিবে? মেহমান আছে ঘরের ভিতর 4 জন, তাদেরকে কি খাইতে দিবে? আমার আল্লাহর পক্ষ থেকে এইবার ওই ঘরের ভিতর 20টা রুটি আইব। লম্বা একটা ঘটনা ভাই, 2টা রুটি দান কইরা দিছে। এমন একজন ডিউটিম্যান 18টা রুটি নিয়ে আসবে রাবিয়া, এই মুহূর্তে মেহমানকে বসাইয়া 18টা রুটি রিটার্ন দিব। লম্বা একটা ঘটনা, ধীরে ধীরে মূল আলোচনা দেব। রাবিয়া বসরি এইবার রে বন্ধু চিঠি লেখে, আমাকে যদি বিয়া করতে হয় 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? তাসে ওয়াজ করে আর মুসল্লি ওয়াজ শুনে আর মাঝে ঘুমায় যায়, ওই ওয়াজ কিন্তু আমি করতে পারবো না। কি আপনারা ঠিক আছেন তো? দেখি কারা কারা ঠিক আছে, একটু আওয়াজ দিতে হবে, ভোল্টেজ দেখি। জবান যেহেতু দিছে আল্লাহ, আবার বন্ধও করতে পারে আল্লাহ, এই জন্য আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে নেবেন। আসমান কার? জমিন কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। আমি কার? আপনি কার? সম্পদ কার? বাড়ি কার? গাড়ি কার? বউ কার? দেখলাম টেস্ট করতেছে আছে নাকি ঠিক। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, শুধু ওয়াজে থেকে আমরা শিক্ষা নেব তা নয়, মহিলাদেরকেও শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এমন একটা
আলোচনা আমি টান দিলাম রে ভাই। কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, আমি নিজে পড়ছি, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দি ছিল রে ভাই, যিনি রোজা রাখতো, যার রোজা দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মহিলার ইবাদত দেখে আমার আল্লাহ খুশি হয় রে, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটার জন্য পাগল হয়ে একটা চিঠি লেখা দিছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, এত সুন্দর মহিলা আল্লাহর জমিনে পাইছে আছে, এই মহিলাটাকে আমি বিয়ে করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন মহিলা আর কেমন পুরুষ রে ভাই, আজকের আলোচনার দিকে আমরা শিক্ষা নিতে চাই বন্ধুরা রে। আমার এইবার এই মেয়েটা কেমন মেয়ে রে ভাই, এই জমিনে আসার আগে ওই মেয়েটার মা বাবা কি ইবাদত করেছিল ভালো করে শুনে নাও। হযরতে রাবিয়া বসরি এমন একজন মেয়ের বন্ধু, এই মেয়েটা যখন মায়ের গর্ভে আসে, জনম দুখুনি মা দিনের বেলায় রোজা রেখে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার কর। মা যখন কোরআন তেলাওয়াত করে রে ভাই, পেটের মধ্যে যেই মেয়েটা আছে গো, ওই মেয়েটা কোরআনের একটা ধাস পাই, ভালো করে শুনে নাও। মা জননী ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম শারকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারকুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكن لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। কোরআন তিলাওয়াত করে এত মজা রে ভাই, আমার পূর্ব দেলিওয়ার মা বোনেরা আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমাদের মা বোনেরা পেটে যদি বাচ্চা আসে রে ভাই, টিভির সিরিয়াল ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? রিমোট একটা হাতে নিছে রে ভাই, সারাটা দিন সারাটা রাত সিরিয়াল নিয়ে বইসা থাকে, ঘরের কাজ করে না, নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না। এই সারাটা দিন সিনেমা দেখে দেখে সময় নষ্ট করে, কালা জাহাঙ্গীর টেরা মাসুদ দেখে দেখে এই মাইটার পেটের ভিতর থেকে যেই সন্তান হয় এটাও ন্যাংরা মাসুদ হয়। কথা কন না কে? রাগ করতেছেন নাকি? আবার শুধু ওয়াজ তেলতলা করে যাবো আর আপনি বুঝবেন না, এই ওয়াজ করে কোনো লাভ নাই। ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। রাজি আছো? এই যুবকরা আওয়াজ দাও, রাজি আছো? চলবানি? যুবকদেরকেও দেবো, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। আমার প্রত্যেকটা মাহফিলের যুব সমাজ, আমি যদি 100টা মাহফিল করে 95টা থাকে যুব সমাজ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। আছে না নাই?
মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুক জামানায়, ডিজিটালে ইসুক জামানায়, না লাগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, এমবি বড় তার তো বাটন ফোন আসের নাই। এই মুরব্বী কয় গিয়া, মুরব্বীকে এগুলো বুঝবো, এমবি কারে কয় বুঝবো। আচ্ছা আজ থেকে বেশি না, আজ থেকে 30 বছর আগের একটা ঘটনা কই। যদি 30 বছর আগে মুরব্বীদেরকে যদি বলা যাইতো, 30 বছর আগে যারা মরে গেছে হ্যাঁ যদি বলা যাইতো যে এমন একটা সময় আসবে মানুষ বিদেশ যাবে, বাংলাদেশ থেকে তার সাথে কথা বলা যাবে, এই কথা যদি বলতো, ওই মুরব্বী কি কইতো? বিশ্বাস করতো? কোথায় পাগল হয়ে গেছে। আর যদি কইতো আরে শুধু কথা না, উনি বিদেশে বসে থেকে কথা কব, আবার এই মুহূর্তে তাকে দেখাও যাবো, কেউ যে তাড়াতাড়ি পাবনা পাগলাখানায় নিয়ে যায়, তাই হতো না। আজকের আলোচনা দেব, এমন একটা সময় আমার আপনার আসবে, লাইভ চলবে কবরের ভিতরে হাসরের ময়দানে। ওই দিন লাইভ হবে। আজকে যেমন দেখতেছেন এটাই শুধু লাইভ নয়, এটাই ক্যামেরা নয়, আসলে ক্যামেরা, আসল লাইভ কবরের ভিতরে আল্লাহ ফিট করবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই রাবিয়া বসরি দুনিয়াতে আইব রে, রাবিয়া বসরির আসার যখন সময় হয়, রাবিয়ার মা রাবিয়ার বাবার কাছে যাইয়া কান্দে আর কই, স্বামী গো, ও স্বামী, আমার একে একে 3টা মেয়ে হয়েছে। কয়টা মেয়ে? 3টা মেয়ে হয়েছে। এখন আমার পেটের ভিতরে কি আছে জানি না। বর্তমান সময়ে মেয়েদের পেটে বাচ্চা আসলে 4 মাস 4 মাস 5 মাস পার হইলেই পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানি। কথা কোন ঠিক কি না? কথা বুঝতেছেন? এখনকার মেয়েরা আগের মতো চলে না রে ভাই। আগেকার মেয়েরা আমল করতো, পেটে বাচ্চা নিয়ে ঘরের কাজ করতো, শ্বশুর শাশুড়ির খেদমত করতো, স্বামীর সেবা করতো, যার কারণে আগেকার মেয়েরা সিজার কাটার জন্য টেনশন করতো না। কথা বুঝতেছেন? আর এখনকার মেয়েরা পেটে বাচ্চা আসা মাত্রই কয়, এই টিয়া গোছাও। আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার কথা রাগ করিস না রে মা, রাগ করিস না রে মা। আগেকার সময় চোররা ঘরের শিং কাটে কেটে চুরি করতো না, এই মুরব্বীরা জানে। এখন কি আর এই চোররা শিং কাটে? ওরা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক করলো, যা আমরা আর শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটে। মানে বোঝানোর জন্য বলছে একজন ছোটি মাতবার, আসল মাতবার আছে, তারপরে দ্বিতীয় মাতবার আছে, তারপরে ছোট মাতবার আছে। আর মানে একজন বসে কাঠের চেয়ারে বসে, বুঝছেন? কিন্তু হেলোক বড় মাতবার। আরেকজন বসে প্লাস্টিকের চেয়ারে, ওটা লোক মাইজা মাতবার। আরেকজন বসে টুলে, মানে তার চেয়ে ছোট মাতবার। আরেকজন বসে ফিরায়, তার চেয়ে ছোট মাতবার। এরকম মাতবার আগে সময় বিচার করলে করতো না। ওই যে চটি মাতবার, যে একবার ফিরে যে চটি পাইরে যে চটি গোয়ার নিচে যে চটি দিয়ে বসে পাশার নিচে, ওটা চটি মাতবার। তো ও কিন্তু কম বোঝে না, মানে বড় মাতবার বিচারের ভিতর কি রায় দিব ওখান তো বসে যে এইটা রায় দিব, কে আমরা বুঝি না। এরকম ওই মাতবার চিন্তা করতেছি, কে রে বড় মাতবার যে বিচার করে, আমি তো তা বুঝি, তার আমি কা ওই চেয়ারে বসে পারি না। আর এই বড় মাতবারের চেয়ার নেওয়ার জন্য ছোট মাতবার বাইরে যা বইরাতে পরামর্শ করতেছে, এই আচ্ছা উনি যে বিচার করে আমি তো ওই বিচারে একই বুঝি, তাহলে ওই চেয়ারে আমি বসে পারি না কে? কয় তুমি বসবে করে, তোমার তো ওই সিঁড়ি নাই। কয় তাহলে কি করা লাগবো? কয় বড় মাতবারের কোট আছে। কি আছে? কোট আছে, টাই আছে, ওই রকম কোট পরো, একটা ভালো প্যান্ট কেন। কয় তাহলে এক কাজ কর, কোট একটা কিনি, চেয়ারটা দখল করা লাগবে। তো বউ কিছু টাকা পয়সা দিছে, ও কিছু নিয়ে দুজন মিলা টাকা পয়সা দিছে। তো ঘরের ভিতর মাতবার পরামর্শ করতেছে যে কালকে তাহলে কোট কিনবার যাবো উল্লাপাড়া। তা আল্লাহর কি কাম, আশেপাশে তো চোরের অভাব নাই। উল্লাপাড়া বাজার আছে না? হ্যাঁ বহুত আছে, কিন্তু আমি গ্রামের নাম আমি বলবো না। আবার এখন যদি গ্রামের নাম আমি মাইকে বলি, আবার আমাকে দাওয়াত দিব না, আচ্ছা বাদ। তো যাই হোক,
এই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আবার ওই চোর শুনছে যে ও কালকে কোট কিনবে যাবো উল্লাপাড়া। আর শোনার পরে ও সকালে ভোরে ফজরের নামাজের আগে এসে চোরের বাড়িতে হাজির, মানে ওই যে কোট কিনবে যাবো। তখন বউ আবার চালাক তো বলছে উল্লাপাড়া চোর টোর বেশি যায়, টাকাটা সাইরে নিয়ে যাবো। টাকাটা নিবে কোনে, পকেটে নেওয়ার দরকার নাই, আগে তুমি কি করবে, যদি প্যান্ট পরো তাহলে ভিতরে একটা জাঙ্গিয়া পরবে, জাঙ্গিয়া পরে জাঙ্গিয়ার যে একটা চেন আছে ওই চেনের পকেটের ভিতরে ঢুকে দিবে, তাহলে আর চোর নিবে না। তাহলে তো কথা ঠিকই কইছে। তো চোর করছে কি জাঙ্গিয়ার ভিতরে প্যান্টের এই চেনের ভিতরে টাকা সামলায় বাজারে যা ঘুরতেছে এই মাতবার, আর চোর পিছনে পিছনে ঘুরতেছে টেহা নেওয়ার জন্য, কোনো চান্স পায় না। ও সারা দিন উল্লাপাড়াতে ঘুরে 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 এই কোট কিনেই না, চোরও সারাদিন ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে টেহা নেওয়ার পারে না। সন্ধ্যার সময় আল্লাহর কি কামে একটা কোট পছন্দ হয়েছে, কিনেই ফেলাইছে। চোর মাথায় আর দিয়ে চিন্তা করতেছে, হাই রে সারাদিন ওর পিছনে ঘুরে ঘুরে টেহাটা নিতে পারলাম না, ও কোট কিনেই ফেলাইছে, তাহলে এখন বাড়ির যা কি করবি, বউ বাচ্চারে কি দেব। আচ্ছা যা, ও কোট কিনছে ওর কোটই চুরি করবে, চোরও কম না। এবার মাতবার যখন কোট নিয়ে আইছে, মাতবার আবার টের পাইছে, যারা মাতবারি করে ওরা কিন্তু কম না, ওরা বোঝে। তো মাতবার আবার টের পাইছে আমার পিছনে চোর লাগছে, মাতবার করছে কি কোট আর ব্যাগে নাই নাই ডাইরেক্ট গায়ে দিছে। আর চোর চিন্তা করছে কি রে, মাতবার বাড়িতে আইসা ঘরের ভিতর, আগে তো আর কারেন্টার ছিল না, বাতির আলোতে চলতো। মাতবার বউয়ের কাজ করতেছে, দেখতো কিরকম হয়েছে, বাপটা কিরকম। বউ করতেছে না ভালো হয়েছে, আমি চলবো না, মোটামুটি ধীরে ধীরে বড় চেন নিতে পারবা। তো চোরও করছে কি ওর পিছনে পিছনে ঘরের ভিতরে ঢুইকা মাছার তলে খাটের তলে ঢুকে পড়ছে। আগে তারা এরকম খাট মার ছিল না, চৌকির তলে যাই মাছার তলে ঢুকে পড়ছে। এখন মাতবার টের পাইছে চোর তো লাগতে পারে, মাতবার ওই দিন আর কোট খোলে নাই। হ্যাঁ, কোট গায়ে দিয়েই শুয়ে পড়ছে। কোট গায়ে দিয়ে যখন শুয়েছে, চোর এবার গভীর রাত্রে রাত 1টা-1:30টার সময় উঠে ওর গায়ে থেকে এই কোট খুলবো, কথা বুঝতেছেন? গায়ে থেকে যখন কোট খুলবে গেছে, মাতবার টের পাইছে যে কিরে আমার গায়ে থেকে বোতাম খুলে কিরা। তো মাতবারও চালাকি করে এক হাত খুলে দিছে, কথা বুঝতেছেন কি? এক হাত এরকম খুলে দিছে, এক পাশ খুলে দিছে, আর এক পাশ দিয়ে আসে ওই পাশের উপরে হাত দিয়ে এরকম উপরে শুয়েছে, মানে এই হাত আর খুলবো না। চোর চিন্তা করতেছে কখন ঘুরবো, কখন এই হাত খুলবো, তাহলে দেখি ওর ঘরের ভিতর কি আছে। তো ঘরের ভিতর দেখে চাইল আছে। তো চোর অন্ধকারের ভিতর নিজের লুঙ্গিটা খুইলে চাইল এনে এনে লুঙ্গির ভিতর ডাকছে। তো মাতবার আবার টের পাইছে যে ও তো চাইল চুরি করতেছে। ও যখন চাইল এনবে গেছে, ও লুঙ্গিটা টান দিয়া কোষের ভিতর থিয়ে দিছে। মাতবার লুঙ্গি টান দিয়ে যখন কোষের ভিতর দিয়েছে, চোর তো অন্ধকারের ভিতর চাইল এনে ঢাইলা চাইল আনার শেষ আন বাইনবার লুঙ্গি নেই। কে লুঙ্গি কই পাই না, যে পাই না। ও চোরও আবার চালাকি করে লুঙ্গি তো নেওয়া লাগবো, ঘর থেকে বেরোলে লুঙ্গি ছাড়া তো উপায় নাই। আর লুঙ্গির জন্য ও শীতনে বসে বসে এরকম করে কাঁদতেছে। আর মাতবার কিছুক্ষণ পরে ফজরের আজানের দিক দিয়া চা থেকে করতেছে, তুমি চোর নাকি? আর চোর কইতেছে তুমিও তো কম না। মাতবারকে তুমি চোর নাকি, ওকে তুমিও তো কম না, আমার লুঙ্গি কো? আমি নাই তোমার কোট নিয়ে বেরিয়েছি, আমার লুঙ্গি চুরি করছি কিনা, লুঙ্গি দাও। বর্তমান সময় চেনা বড় কঠিন। রাবেয়া বসরির ঘরের ভিতরে একজন চোর ঢুকছে, সে চোর ঢুকে সে চোর আল্লাহর ওলি হয়ে বের হবে। আল্লাহু আকবার কর। আর আমাদের ঘরের ভিতর চোর ঢুকলে ওর হাত কাটো, পাও কাটো, ওড়া কাটো, এটা কাটো, নানান ফতোয়া দিয়ে অস্থিরতা করে ফেলাই। আমরা চোরের শিক্ষা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার রাবেয়া বসরির বাবা ঘরের ভিতরে যাইয়া বিবির কথা শুই না রে ভাই, দুইটা চোখের পানি ছাইরা দেয়। বিবি কয় স্বামী গো, আমার ঘরের ভিতরে তেমন খাওয়ান নাই, আর এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, একমাত্র আল্লাহর সাহায্য চাই। আল্লাহু আকবার কও। রাবেয়া বসরির বাবা ঘর থেকে বের হইয়া নিজে মসজিদে যায় রে ভাই, আমার আল্লাহর চিন্তা দিয়ে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। এ আমার মুরব্বি বাবা সিরা গো, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার মেয়ের বাবা যখন আমার আল্লাহকে খুশি করার জন্য সিজদায় পইরা কান্দে, চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে।
কাছে সাহায্য চাই আল্লাহ গো। এই মুহূর্তে আমার বিবিটা কান্দে, ও মালিক রে, তুমি যদি সাহায্য না করো আমি সাহায্য কোথাও পাবো না। এই মুহূর্তে আমার ঘরে খাওন নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার বিবিরে খাওন দেবে এমন কোনো ব্যবস্থা নাই। আরে স্বামী যখন চোখের পানি পালায়া কান্দে রে, আমার আল্লাহরে খুশি করার জন্য এইবার রোজা রাইখা দিছে রে ভাই। সামনে কিন্তু মাহে রমজান আসতেছে, যার কারণে আলোচনাটা ভালো করে শুইনা নাও। এইবার সেহরি খাইয়া মসজিদে যাইয়া গো বিবির জন্য চোখের পানি পালাইয়া কান্দে। এইবার কান্দতে কান্দতে মসজিদের ভিতর ঘুমায়া যায়। এইবার মসজিদে যখন ঘুমায়া যায় রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে হাজির হইয়া যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী রাবিয়া বসরির বাবার মাথায় হাত দিয়া কয়ে, তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? এইবার ঘুমের ঘরেও তিনি দরুদ পারে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি ঘুমায়া গেছি, এই মুহূর্তেও আমি 100 বার দরুদ শরীফ পড়েছি। আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আমার জীবনে এত কষ্ট এত দুঃখ গো নবী, আমার ঘরে খাওন নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও মায়ার নবী গো, এত কষ্টের মধ্য দিয়া যখন আমি রোজা রাইখা আপনি নবীর উপর দরুদ পড়ি গো নবী, আমার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরির বাবা ঘুমের ঘরে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রীটা ব্যথায় ছটফট করে গো নবী, আমার স্ত্রীটার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। আমার নবী কয়, তোমার স্ত্রী এই ব্যথায় কান্দে গো, আমার আল্লাহ তোমার ঘরে এমন একটা মেয়ে দান করবে রে, যেই মেয়েটার নাম আমি নবী রাইখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো 3টা মেয়ে হয়েছে, এবারও কি আমার মেয়ে হইব? আমার নবী কয়, এবারও তোমার একটা মেয়ে হইব, যেই মেয়ের নাম সাধারণ কোনো নাম রাখা যাবে না, এই মেয়েটার নাম হবে রাবিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া শব্দের অর্থ আরবিতে বোঝায় 4। কত? জোরে কন। বলে 4 নম্বরে তোমার একটা মেয়ে হইব। ভালো করে শুনে নাও। আমার নবী কয়, তোমার মেয়ে হইব, এমন একটা মেয়ে হইব গো, যেই মেয়েটা আমার আল্লাহর পথে জীবনটা কাটাইয়া দিব। এই মেয়েটা এমন একটা মেয়ে আইব, যেই মেয়েটা ইসলামের জন্য পাগল হইয়া যাইব গো। এই মেয়েটা জীবনে কোনোদিন ইসলামের বিপরীতে কাজ করবে না। এই মেয়েটার প্রতি আমার আল্লাহ এত খুশি হইব। এই মেয়েটা হবে জান্নাতি মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরির বাবারে আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, তোমার কোনো চিন্তা নাই, তোমার সুন্দর একটা মেয়ে আসবে, যেই মেয়েটার নাম রাখবা রাবিয়া। ও রাবিয়া,
রাবেয়ার বাবা আগামীকাল তুমি কি করবা যাইবা এই দরবারের ভিতরে সবচাইতে বড় যেই নেতা এই নেতার বাড়িতে যাইবা এই বসরা শহরের ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি বাদশাহ সেই বাদশার বাড়িতে যাইয়া বইলা দিবা আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে আপনি নিয়মিত নবীর উপর দরুদ পড়েছেন কিন্তু গত রাইতে দরুদ পড়েন নাই এই জন্য আপনার বিরুদ্ধে একটা কাফারা আদায় করতে হইব নবীর উপরে এত দরুদ পড়েছেন কত রাইতে আপনি দরুদ পড়েন নাই এই জন্য আপনার কাজ করতে হইব এই দরুদের জন্য কাফারা স্বরূপ আপনার 10 দিরহাম আপনার দান করতে হইব আর এই দানটা কোথায় করবা হযরত রাবিয়া বসরির বাবার হাতে অর্থাৎ আমার হাতে দিতে হইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আপনারা কি কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন সবাই চলবো তো একটু সবাই রাজি এইবার মেয়ের বাবা বাদশার দরবারে যাই রে ভাই বাদশার দরবারে যাইয়া কয় বাদশাহ কই আমি বাদশার সাথে দেখা করব রাজ দরবারের গেট দারোয়ান ডাক দিয়ে কই তুমি কি এমন পাওয়ারশীল লোক সরাসরি বাদশার কাছে যাইতে চাও বলে আমি তেমন কিছু না আমি বাদশার সাথে কথা বলতে চাই বলে বাদশার সাথে দেখা করা যাবে না যার তার সাথে কি নেতা দেখা করবে সম্ভব না বলে তাহলে এক কাজ করো আমি একটা চিঠি দেই আমার নবী বলছে সেই চিঠিটা বাদশার কাছে পৌঁছাইতে হবে একটা চিঠি লেখে বাদশাহ আপনি গত রাত্রে দরুদ শরীফ পড়েন নাই যার কোন রহমাতাল লিল আলামিন নবী বলছে 10 দিরহাম আপনার দান করতে হইব এটা রাবিয়ার বাবা গেটের সামনে দাঁড়াইছে তারকে দিতে হইব এই চিঠিটা যখন বাদশাহ পাইছে রে ভাই বাদশাহ চিঠি পাইয়া এইবার রাবেয়ার বাবার নাম শুনছে রে বন্ধু বাদশাহ কয় গেট দারোয়ান জগৎবাসীরা রে যেই মানুষটা চিঠি পাঠাইছে ওই মানুষটার দরবারে তাড়াতাড়ি আমারে নিয়ে আসা সব জনগণ বলে বাদশাহ যেই মানুষটা চিঠি লেগেছে গো ওই মানুষটা তো গেটের সামনে দাঁড়াইছে বলে তাড়াতাড়ি তার কাছে আমারে নিয়ে যা বাদশাহ যায়া দেখে রে রাবিয়ার বাবা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে গো রাবিয়ার বাবার চোখের পানি দেখা বাদশাহ টাকে দিয়া কয় তাড়াতাড়ি আসো আমার বুকে আসো আমার রহমাতাল লিল আলামিন নবীর উপরে আমি প্রতিদিন দরুদ পড়া ঘুমাই আমি গত রাত্রে পড়তে পারি নাই এই খবর তুমি কেমনে পাইলা কারণটা কি তুমি কেমনে জানলা এইবার রাবিয়া বসরির বাবা কান্দার কয় বাদশাহ গো আমি গত রাত্রে আমার নবীর প্রেমে পাগল হইরা আমি যখন দরুদ পইরা ঘুমাই আমার রহমাতাল লিল আলামিন নবী আমার সাথে দেখা কইরা আপনার ঘটনা বইলা দিছে আল্লাহু আকবার কও এইবার বাদশাহ 1 দিরহাম নয় 2 দিরহাম নয় রে ভাই 10 দিরহাম যখন দিয়া দেয় লম্বা একটা ঘটনা এই রাবিয়া বসরি যখন দুনিয়াতে আসে রাবিয়া বসরির জন্য পাগল হয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এইবার একটা চিঠি লেখে আমি তোমাকে বিয়া করতে চাই রাবিয়া বসরি এইবার উত্তর দেয় আমার বিয়া করতে হইলে 4টা প্রশ্নের জবাব দিতে হইব কারণ আমার মনের সিংহাসনে আমার মালিক রে আমি বসায়া পালাইছি আমার মনের সিংহাসনে একটা মাত্র চেয়ার ছিল গো এই চেয়ারের মধ্যে আমার মালিক রে আমি বসাইছি এখন আমি কেমনে বিয়া করব আমার বুঝে আসে না আমারে যদি বিয়া করতে হয় আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হইব 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি কথা দিলাম আমি তোমারে বিয়া করব আল্লাহু আকবার রাবিয়া বসরি 4টা প্রশ্নের উত্তর চাই এই মেয়েটা রোজা রাখেছে রে ভাই এই মেয়েটা রোজা রেখে ঘরের ভিতরে 2 জনের খাবার রেডি করা হয় এমন সময় 5 জন আল্লাহর ওলি ওই দরবারের ভিতরে ঢুকবে এমন সময় আরেকজন ভিক্ষুক আইসা রাবিয়া বসরির কাছে কয় রাবিয়া রে ক্ষুধার জ্বালা সইতে পারি না 3 দিন ধরে খাবার খাই না তাড়াতাড়ি খাবার দাও এইবার তার কাছে 2টা রুটি যখন দেওয়া হয় রে ভাই ঘরের ভিতরে খাওন নাই অথচ দরবেশ আসবে 5 জন তাদেরকে কি খাইতে দিবে মেহমান আছে ঘরের ভিতর 4 জন তাদেরকে কি খাইতে দিবে আমার আল্লাহর পক্ষ থেকে এইবার ওই
তোর 20টা রুটি আই বললাম ভাই একটা ঘটনা ভাই 2টা রুটি দান কইরা দিছে এমন একজন ডিউটিম্যান 18টা রুটি নিয়ে আসবে রাবিয়া এই মুহূর্তে মেহমানকে বসাইয়া 18টা রুটি রিটার্ন দিব লম্বা একটা ঘটনা ধীরে ধীরে মূল আলোচনা দেব রাবিয়া বসরি এইবার রে বন্ধু চিঠি লেখে আমাকে যদি বিয়ে করতে হয় 4টা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয় কি এমন প্রশ্ন তোমার ভিতরে আছে গো আমি উত্তর দিতে চাই বলো তোমার কি প্রশ্ন বলে 1 নাম্বার প্রশ্ন হইল আমি রাবেয়া জান্নাতি হব নাকি জাহান্নামী হইব আমার জানতে বড় ইচ্ছা হয় এইবার হাসান বসরি কয় রাবেয়া রে ও রাবেয়া তুমি জান্নাতি হইবা নাকি জাহান্নামী হইবা এটা আমার উত্তর দেওয়া সম্ভব না জোরে জোরে কোন কথা ঠিক কি না কোন মানুষটা কোথায় যাবে কেউ জানি কেউ বুঝতে পারি কেউ জানে না জানে কে আরো জোরে এইবার যখন রাবিয়া 2 নম্বর প্রশ্ন করে 4টা প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করব ভালো করে শুনে নাও 2 নম্বর প্রশ্ন শুরু হয়ে যায় রাবিয়া কয় হাসান বসরি রে আমারে বিয়া করতে চাইছো 4টা প্রশ্ন আমি সেট করেছি 2 নম্বর প্রশ্ন হইল আমি জানতে বড় ইচ্ছা হয় মানুষ যদি মারা যায় ওই মানুষের হিসাব হয় কথা কোন ঠিক কি নাম ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররাইয়ারা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই আমার আল্লাহ দেখায়া দিব এক বিন্দু পরিমাণ যদি বদামল করো তাও আমার আল্লাহ দেখাইব কথা কোন ঠিক কিনা এ আমার মুরব্বি বাবারা রাবিয়া বসরি 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয় আসল বসরি রে আমার হিসাব হইব আমার জানতে বড় ইচ্ছা হয় আমার আমল নাম আমি ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো বলে এটার উত্তর দেওয়া আমার দ্বারা সম্ভব না এই মেয়েটা কান্দে আর কয় হাসান বসরি রে 2টা প্রশ্ন চইলা গেছে 3 নম্বর প্রশ্ন ভালো করে শুইনা নাও প্রতিটা মানুষ জান্নাতে যাবে জাহান্নামে যাবে জান্নাতে গেলেও তার ফুল সিরাত আছে জাহান্নামে গেলেও তার ফুল সিরাত আছে ভালো করে ওয়াজটা শুইনা নাও জান্নাতে যদি কোনো মানুষ প্রবেশ করে রে ভাই ফুল সিরাতের ব্রিজ পার হইতে হইব কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই ব্রিজটা আবার কেমন ব্রিজ রে ভাই চুলের চাইতে যেমন ছুরির চাইতেও ধারালো এমন তাফসীরকারকরা উল্লেখ করে একটা ছুরি ধারালো দিলে রে বন্ধু এই ছুরির আগায় যত পরিমাণ ধার থাকে তার চাইতে শত শত কোটি কোটি গুণ বেশি ধারালো হইল এই ব্রিজটা এই ব্রিজের উপর দিয়ে মানুষ জান্নাতে যাইতে হইব এই ব্রিজের নিচেই রে বাজান 7টা দরজা থাকবো জাহান্নামের কথা কোন ঠিক কিনা কথা বুঝতেছেন তো রাবিয়া বসরি বলে এই ব্রিজটা আমি পার হইতে পারবো নি আমি জান্নাতে যাইতে পারবো নাকি আমি জাহান্নামে যাব হাসান বসরি কান্দে আর কয় তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না এই মেয়েটা কান্দে আর কয় হাসান বসরি রে 4 নম্বর প্রশ্ন শুনা নাও প্রতিটা মানুষের হিসাব হইব আমল নামা তার পাল্লা দিয়ে নেকির পাল্লা দিয়ে মাপা হইব যাকে বলা হয় মিজান কথা কোন ঠিক কিনা ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে একজন ফেরেশতা তোমার আমার সবার জীবনে আছে রে ভাই এই দুনিয়াতে আইস ওই 2টা ফেরেশতা ডিউটি পালন করে একদিনের জন্য ছুটি পায় না 1 ঘন্টার জন্য ছুটি নাই 1 সেকেন্ডের জন্য ছুটি নাই তুমি যেইখানে যাও ওরা 2 জন ডিউটি পালন করে যদি ভালো আমল করো লেখা ফেলায় খারাপ আমল করলেও লেখে কথা কোন ঠিক কিনা ও আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা আলোচনাটা ভালো করে শুনে নাও কি রামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এই ফেরেশতা একটা দিনের জন্য ছুটি পায়
না রে ভাই, যেই দিন ছুটি পাইব রে বন্ধু পূর্ব দিলি ওই সেই দিন তোমার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার, এমন একটা দিন আসবে যেই দিন আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও ডান কাদের ফেরেশতা তোমার ডায়েরিটা বন্ধ করো। ডান কাদের ফেরেশতা তখন কান্দে আর কয়, আল্লাহ এই বান্দার জন্য আমাকে তুমি নিযুক্ত করলা, পাঠাইলা, ডিউটি পালন করতে বললা। তোমার বান্দা সিরাজগঞ্জ যায়, তোমার বান্দা ঢাকায় যায়, তোমার বান্দা বিদেশ যায়, তোমার বান্দা ব্যবসায় যায়, তোমার বান্দা মাহফিলে যায়, তোমার বান্দা কত জায়গায় যায়। কোনোদিন তো আমারে ছুটি দিলা না, কোনোদিন তো আমারে ডাক দিলা না, আজকে কেন বললা ডায়েরি বন্ধ করতে? তোমার বান্দাকে আর জীবনে একটা নেক আমল করব না। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা আমার বান্দার একটা নেক আমল করবে এমন সময় নাই, তুমি ডায়েরিটা বন্ধ করে চইলা আসো। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, পূর্ব দেলুয়ার রাস্তা যদি তুমি পার হইতে যাই অ্যাক্সিডেন্ট হও, যদি পইরা যাও তোমার হাতটা কাইটে গেলে চিকিৎসা করি, পা কাইটে গেলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভিতরে যে একটা রুহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে চিকিৎসা করলাম না। এই পাখিটা ছিল কোথায়, আসলো কোথায়, যাবে কোথায়, একদিনও তো তালাশ করলাম না। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেমুল আমা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেমুল আমা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? তাহলে একসাথে বলেন, কোরআনের দাম আছে না নাই? রোজার দাম আছে না নাই? এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, দেখবেন মানুষ এখন সব বাপ শুরু করবো। এতদিনে কোনো কথা ছিল না, এই রমজান মাসে দেখবেন অনেক আছে না নাই? আরে এতদিন ওয়াজ করলাম পর্দার ওয়াজ, মহিলারা বুঝলোই না। এখন পুরুষেরা রোজার মাসে আন্দোলন করে, কয় ওরা যেহেতু করে না আমরাই করবো, হোটেলে হোটেলে পর্দা লাগাইব। কথা বল না কে? আমরা এই পর্দা লাগাই দেখেন, আমরা তো দেখি, একবারে দেখি না তা তো না। ঢোকার সময় একবার ডাইনে চায়, একবার বামে চায়, চায় দেখে যে কেউ আসে নাকি। একবার ডাইনে বামে দেখেই পর্দাটা ঠুস করে ঢুকে পড়বো। আবার ডুইকে যা মন চায় মোটামুটি খাইবো। কেটু বিড়ি, আবুল বিড়ি, কেসমত বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির বলে স্টার, কেটু বেটু যত আছে বুঝছেন, আছে না নেশা মেশা? হ্যাঁ, জর্দাগুলো আতলা সাদা পাতা খৈনি, বিয়ার, ডালি, হুইস্কি, মিথাডিন, কিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেলসেড, ইয়াবার, টেনিন, বটকা, যত নেশা আছে মনের মতো করে আরও যা আছে খাওয়া দাওয়া কইরা এবার ওখান থেকে যখন বেরোবো একটা টিস্যু হাতে নিয়ে বুঝছেন, এমনভাবে ঠোঁটটা মুছবো, মুইছা পর্দার বাইরে আসা এমনভাবে দাঁড়াইবো মনে হয় ও 12 মাস ধরে রোজা রাখছে। আমরা রাখি কয় মাস, আর ওর চেহারার দিকে তাকাইলে মনে হবো 12 মাস ধরে রোজা রাখে। আছে না নাই? এই আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন? রোজা রোজ করছে কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ বলছে তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজাকে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের জন্য তেমনি ফরজ করা হয়েছে।
এই রোজা কিন্তু সাধারণ জিনিস না, আর ইসলাম কিন্তু এমন কঠিন জিনিস না। বুঝতে হবে আজকে আপনি যদি, ইসলাম সবার জন্য এক নাকি? ভালো করে বুঝতে হবে, ইসলাম কাউকে কষ্ট দেয় না। আপনার টাকা আছে, আপনার হজ করতে হবে, কথা বল। আপনার আরেকজনের টাকা নাই, ওর জন্য হজ নাই। একজনের টাকা আছে, ওর যাকাত দিতেই হবে। আরেকজনের টাকা নাই, ওর যাকাত নাই। কথা বুঝতেছেন কি? তাহলে ইসলাম কিন্তু কঠিন কিছু না, সহজ। আপনার নাই, আপনার করতে হবে, এমন কিছু না। কিন্তু ইমানটা ধনীর জন্য যেমন, গরিবের জন্য তেমন। কথা বল না কি? আজ থেকে ইমানটা মজবুত করতে হবে। আজকে আমাদের ইমান দুর্বল, যার কারণে দেখবেন কোরআনের মাহফিলে গেলে ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। আজকে আমরা নামাজে যাই, ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। ইমাম সাহেব নামাজ পড়াইতে, আর এই যে মুসল্লিরা যারা দুই একজন যায়, ফজরের নামাজে তেমন মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, জুমার নামাজে জায়গায় পাই না। আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে, কথা কন না কে? আছে না নাই? আবার এখন ডিজিটাল যুগ, কি যে পাইছে। আগেকার সময় তাও একটু মনোভাবটা করছে। আরে এখন শুক্রবারে যারা যায়, জুমার দিন যায় নামাজ পড়ে, ইমাম সাহেব ডান দিকে ফিরে, বাম দিকে ফিরে নেওয়ার আগে অর্ধেক সাফা যায়। আছে না নাই? কষ্ট পাইতেছেন নাকি? আমি এই আলোচনাটার ভিতরে আপনাদেরকে মাহে রমজান মাস, যেই মাসে কোরআন নাজিলের মাস, আমি আজকে আলোচনার ভিতরে বুঝাই দেবো কোরআন নাজিলের মাস। আর এই মাসে আমরা শিক্ষা নেব নামাজকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসে। যেই ব্যক্তিরা নামাজ পড়ে এর কি উপকার আছে, আর নামাজটা কোন নবী কিভাবে পড়ছে, কোন নবীর জামানায় কোন ওক্ত ছিল, কোন নবী কোন ওক্তের নামাজ আদায় করছে, ফজরের নামাজটা কোন নবী পড়ছে, জহরের নামাজটা কোন নবী পড়ছে, আসরের নামাজটা কোন নবী পড়ছে, মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে। এই যে 4 ওয়াক্ত নামাজ, এই 4 ওয়াক্ত নামাজ 4 জন নবী পড়ছে, কিন্তু ইশারের নামাজটা অন্য কোনো নবী আদায় করে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যেহেতু যুব সমাজ আয়োজন করছে, তার কারণে কথাগুলো বলতেই হবে। শুধু একটা বিষয় নিলে কিন্তু হবে না, আমি বিভিন্ন দিক দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে আমাদের জানার দরকার আছে না নাই? কোন ওয়াক্তের নামাজ পড়লে কোন সওয়াব আমরা অনেকেই বুঝি না, শুধু শুনি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কন না কে? আর তুমি কোন নামাজ পড়িলা? এই নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যায় বাড়ি বাড়ি যা ঘুরে কই, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দেশ নাই। এরকম সুদ করা আছে না নাই? আবার কিছু হাজি আছে, 2টা মেয়ে হয়েছে বা 3টা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, মেয়ের হক মেয়েকে না দিয়া সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়া হাজি গেছে হজ করবেন লেগে। আসলে নাই? হজ করে এসে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খাও। তুমি মনে করছো যে মরে গেলে তুমি জান্নাত পাইবা, অত সহজ না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবো না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমরা কবরের কথাকে স্মরণ করিয়া দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আর আজকের মাহফিলটা আপনারা আমার কাছ থেকে পেয়েছিলেন মাসুদ ভাইয়ের মাধ্যমে। উনি ভিডিও করে, অনেকেই আছে ক্যামেরাম্যান আপনাদের এলাকার আশপাশে আলহামদুলিল্লাহ। তো আমার সিরাজগঞ্জের ভিতরে আজকেই শেষ, মানে সিরাজগঞ্জ জেলার ভিতর, মানে আমার কাছের মাহফিল এই সিরাজগঞ্জ জেলার ভিতরে আজকেই শেষ।
এখন যা আছে সব দূরে, এর আগেও দূরে। গত রাত্রে আমি কুষ্টিয়া থেকে আসছি, তার আগের দিন ছিলাম সিলেটে। মানে আমার সবচেয়ে মাহফিল বেশি সিলেট অঞ্চলে। কালকে যাবো রাজশাহী চাপাই, তারপরের দিন ওখান থেকে যাবো আবার খুলনা, ওইখান থেকে আবার যাবো সিলেট হবিগঞ্জ। তো যাই হোক, রোজার আগে মানে আনন্দ পেলাম যে নিজের জেলার ভিতরে আজকে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের ভালোবাসা পেয়েছি, যার কারণে দীর্ঘ সময় কথা বলেছি। তা আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। আসলে যদিও ঘুম নাই, আমার চোখের দিকে আপনারা তাকায় দেখেন। আপনারা আমার সাথে কথা বলছেন, যে ভাই অনেক উৎসাহ দিছে পাশ থেকে, যার কারণে আমি কিন্তু আপনাদের মাঝে কথা বলে পারছি। যদি আপনারা কথা না বলতেন আর আমাকে যদি কইতেন হুজুর আপনি খালি ওয়াজ করেন আমরা খালি শুনবো, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমি গত 3 দিন আগে, আমি ভিডিওর ভিতরে আছে, আমি একটা মাহফিলে মোনাজাতের ভিতরে ঘুমাই গেছি। মোনাজাত করতেছি, মোনাজাতের ভিতরে ঘুমাই গেছি। তাহলে মনে করেন কি পরিমাণ ঘুমাবো। একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে যাইতে যেতে রাইতে হবে, ঘুমাবো কখন, খাবো কখন, গোসল কখন। আমি তো দূরের কথা, আমার ড্রাইভারের ঘুম নাই। গত বছরে আমি 2টা ড্রাইভার রাখছিলাম, তাহলে মনে করেন কি চাপ। আবার এবছর আমি ভালোই মোটামুটি চালান শিখছি, এই জন্য আর 2টা নাই, আমি একাই। এই মানে জায়গায় থাকাই লাগে, ঘুম ধরে না, ভয় করে, বোঝেনি তো, কুয়াশার মধ্যে দিয়ে চলে। তো ভাই আপনারা আমার জন্য দোয়া করুন। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর যতগুলো বক্তা আছে দূর দূরান্তে, আপনাদের দোয়ায় আমি অনেক দূরের প্রোগ্রামগুলো করি। আবার বাইরে তো প্রোগ্রাম, এই বছরে আমার ইন্ডিয়ান 11টা প্রোগ্রামে টাকা খাইছি, অথচ যাইতে পারলাম না, ভিসার অভাবে বিপদে আছি। তো যাই হোক, বাংলাদেশে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, বাইরেও আল্লাহ সফর করায়। এই গাড়ির উপরেই থাকি, জানি না কোন সময় কার মৃত্যু হয় বলতে পারি না। তবে আমার যদি মৃত্যুর খবর পান, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কে কোন সময় মরবে এটা কেউ জানি না, কথা বল ঠিক কিনা। মরণ একদিন আসবেই। তবে আমি চাই ওই কাফনের প্যাকেটের ভিতর আল্লাহ চকলেটের মতো পেছানোর আগে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই গুনাহ। আমি সকলে আমরা আরেকবার মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা সব গুনাহ। কত গুনাহ করছি আমরা জীবনে, মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজে গুনে। গুনার বুঝা মাথা মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি। ও মাবুদ রা তাকায়া দেখো আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ পূর্ব দিলওয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শাহী জামে মসজিদের উন্নতি কলবে আল্লাহ 3য় বার্ষিক বিরাট ইসলামী জালসায় আল্লাহ মাহফিলের সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ কমিটি বৃন্দ সহ আল্লাহ হাজী সাহেব সহ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দারি, শিয়াবলা, সবলা, মা ও বোনেরা সহ আল্লাহ তোমার শাহী দরবারে ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো আল্লাহ 2 কান হাত বাড়াইছে। ও মাবুদুরা খালি হাতে বাড়াই নাই, আল্লাহ তাকায় দেখো গভীর রাতে বইছে। আল্লাহ এই গভীর রাতে যদি আমরা উল্লাপাড়া মার্কেটে যাই, সব দোকানপাট বন্ধ পাই,
আল্লাহ সিরাজগঞ্জ শহরে যাই, সব দোকানপাট বন্ধ পাই। ঢাকা নিউ মার্কেটে সিটিতেও যদি যাই, সব দোকান বন্ধ হয়ে যায়। আল্লাহ রাত্রি যত গভীর হয়, হাটে বাজারে দোকানপাট তত বেশি বন্ধ হয়। আল্লাহ রাত্রি যত গভীর হয়, তোমার রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয়। আল্লাহ গো তাকায় দেখো, আল্লাহ গভীর রাত্রে আল্লাহ সবাই হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ কারো মনে কি যন্ত্রণা, কারো মনে কি বেদনা রে আল্লাহ, তোমার জানা বাকি নাই মাবুদ রে। বলবলতি কাতা কুসুল বেআদবি মাফ কইরা সাতু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, অনেকের জন্ম দুঃখী মা নাই রে, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই। আত্মীয় স্বজন পার প্রতিবেশী গ্রামবাসী বিশ্বের আনা সেখানে সে বিটা বাড়ি বাজ্যে আল্লাহ যে যেইখান থেকে বিদায় নিছে রে মাওলা, আজকে মুনাজাতের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদুরা, অনেকে দান করেছে আল্লাহ, টাকা দান করেছে, দান করেছে, সিমেন্ট দান করেছে, মাওলা ভুট্টা দান করেছে। আল্লাহ গো অনেকে মায়ের জন্য দোয়া চাই, কেউ বাবার জন্য দোয়া চাই। আল্লাহ দুনিয়ার বুকে মায়ের মতো এমন বান্ধবী তালাশি কইরা পাওয়া যায় না। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আল্লাহ দুনিয়ার বুকে মায়ের মতো এমন ভালোবাসার মানুষের তালাশি করে পাওয়া যায় না। বাবা যদি গরিবই হয়, আল্লাহ পাশের বাড়ি অনুষ্ঠান করলে ছোট্ট বাচ্চা বসে না, মায়ের আঁচল ধরে কান্দে আর কয় মা গো গোস্ত খাবো, গোস্ত দাও। মা জননী কান্দে আর কয় বাবা রে কান্নাকাটি করিস না, তোর বাবা সন্ধ্যার সময় বাড়িতে আসলে গোস্ত আনতে বলবো। জনম দুকুনি বাবা সন্ধ্যার সময় কাজ করে যখন বাড়িতে আসে, জনম দুকুনি মা কাপড়ের আঁচলটা মুসরায়া মুসরায়া কান্দে, আর স্বামীর সামনে দাঁড়ায়া কয় স্বামী গো জীবনে আপনার কাছে একটা দামি গহনা চাইলাম না, আপনার কাছে জীবনে একটা ভালো কাপড় চাইলাম না, ও স্বামী গো আজকে একটা জিনিস চাবো দিবেননি। বাবা কয় বিবি রে কি চাও? জনম দুখনি মা কান্দে আর কয় স্বামী গো আজকে হাফ কেজি গোস্ত আইনা দিবেননি। আমার জাদুটা কান্দে, আমি জনম দুখনি মা নিজের হাতে রান্না করে আমার জাদুটারে আত্মা বইরা খাওয়াইতে চাই। বাবা কান্দে আর কয় বিবি রে অন্যদিন কাজ করে চাউল কিনি রে বিবি, আজকে চাউলটা পর্যন্ত কিনতে পারি নাই। জনম দুখনি মায়া চোখের পানি পালাইয়া কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুইসা ঘরের ভিতরে যাইয়া ছোট্ট একটা বাটি আঁচলের নিচে নিয়া পাশের বাড়ি ভিক্ষুকের বেশে দাঁড়াইয়া ভাঙ্গা ভাঙ্গা একটা কণ্ঠে ডাক দিয়া কয় ভাবি রে ও ভাবি একটু তরকারি আসেনি, আমার জাদু ঘুমাই না। আল্লাহ সেই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে, এমন মায়ের তুমি আশাব দিও না। আল্লাহ এমন বাবারে তুমি আশাব দিও না। ও মাবুদ যারা মা নাই বাবা নাই রে আল্লাহ মাফ
মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ সাকাত হোসেনের আম্মা অসুস্থ, ও মাহবুব রে মায়ের জন্য এক বেটা দোয়া চাই আল্লাহ। আজকের দোয়ার উছিলা করি আল্লাহ তুমি তার মায়ের কবুল করে নাও, শিফা দান করিয়া দাও আল্লাহ গো। সহ সভাপতি সহ আল্লাহ মাহফিল কমিটি বৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ, ও মাহবুব রে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। এলাকার যুবকরা এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই যুবকরা আমার মন বলে এরা নেক বাপরে নেক বেটা আল্লাহ, এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এদের ভিতর কোরআনের প্রেম চালু করিয়া দাও আল্লাহ। কচি গাছাদেরকে কবুল করে নাও আল্লাহ। পরদানি শিয়াবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। রাবিয়া বসরির আলোচনা করলাম, গভীর মনোযোগ সহকারে মা বোনেরা শুনছে আল্লাহ। আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ। পূর্বদিলীয় এলাকার আশেপাশে যতগুলো মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও আল্লাহ। এই মসজিদ খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত মসজিদের অভাব আল্লাহ গো তোমার গায়েবী খাজানা দিয়ে ভরপুর করিয়া দাও আল্লাহ গো। অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও আল্লাহ। যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। যে যেই সমস্যার মধ্যে দিয়ে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও মাবুদ। যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।